তো আসসালামু আলাইকুম। আজকে আমি নরসিংদীর এমন একটা হিডেন পার্কে আছি যেটা অনেকেরই অজানা। তো কথা না বাড়িয়ে চলুন পুরো পার্কটি ঘুরে দেখা যাক। লেটস গো। বাসা থেকে রওনা দিয়ে চলে আসলাম নারায়ণপুর বাস স্ট্যান্ডে। এখানে এসে দেখা হলো আকাশের সঙ্গে। এরপর আকাশকে নিয়ে বাসে উঠে রওনা দিলাম নরসিংদীর সেই হিডেন পার্কের উদ্দেশ্যে। বাসে বসে যেতে যেতে চারপাশের দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসলাম। এখন আমাদের শুরু হলো হেঁটে যাওয়ার পালা। ইটের রাস্তা ধরে আমরা দুইজন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। রাস্তার এক পাশে লাল মাটির পাহাড় দেখা যাচ্ছে, আর চারপাশে সবুজে ঘেরা একটি সুন্দর প্রকৃতি। সত্যি বলতে ঢাকা সিলেট হাইওয়ের এত কাছেই যে নরসিংদীর এমন একটা হিডেন পার্ক রয়েছে, এখানে না এলে হয়তো জানতেই পারতাম না। হাঁটতে হাঁটতে অবশেষে আসলাম সেই হিডেন পার্কে। ভেতরে ঢুকতেই প্রথমে একটা পুরনো ঘর চোখে পড়লো। ঘরটার পেছন দিক দিয়ে গেলাম, চারপাশে একদম নীরব নিস্তব্ধ, কেউ নেই, মানুষের কোনো শব্দ নেই। ঘরটার অবস্থাও দেখে মনে হলো অনেকদিন ধরে এখানে মানুষের তেমন কোনো আনাগোনা নেই। দিনের বেলাতেই কেমন একটা ভূতেরে ভূতেরে পরিবেশ লাগছে। আর একটু সামনে যেতেই দেখা গেল একটা বড় খেলার মাঠ। দেখে মনে হলো একসময় এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য দোলনা বা অন্য কোনো ব্যবস্থা ছিল, কিন্তু এখন সেসবের কিছুই নেই, শুধু পড়ে আছে পুরনো দিনের কিছু চিহ্ন। আরো একটু ভেতরে যেতেই একটা সিঁড়ি দেখতে পেলাম। সিঁড়িটা উঠে গেছে লাল মাটির পাহাড়ের উপর। সিঁড়িটা দেখে মনে হলো অনেকদিন ধরে এখানে মানুষের তেমন কোনো আনাগোনা নেই। তাই ভাবলাম চলেন দেখি উপরে উঠে কি দেখা যায়। সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। আমার দুই পাশে শুধু গাছ আর জঙ্গল। একবার পেছনে তাকিয়ে দেখলাম নিচ থেকে পুরো সিঁড়িটা পাহাড়ের উপর উঠে গেছে। উপরে উঠতে আবারও পুরনো একটা ঘর চোখে পড়লো। ঘরটা দেখে মনে হলো হয়তো এক সময় এখানে ক্যান্টিন ছিল। জানালা দিয়ে একটু উকি দিয়ে দেখলাম ভেতরের অবস্থা একদম নোংরা হয়ে গেছে। অনেকদিন ধরে পড়ে থাকার কারণে জায়গাটা এখন অনেকটাই পরিত্যক্ত। এরপর হাঁটতে হাঁটতে একটা সুন্দর ফুলের গাছ দেখতে পেলাম। এত জঙ্গলের মাঝেও ফুল গাছটা বেশ সুন্দর লাগছিল। আর সামনে যেতেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়লো। চারপাশে গাছপালা আর মাঝখানে ইট দিয়ে বানানো একটা কাঠামো। এটা আসলে কি ছিল আমি ঠিক বুঝতে পারলাম না। আপনাদের মধ্যে যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। ড্রোন দিয়েও দেখার চেষ্টা করলাম উপর থেকে এই জায়গাটা দেখতে কেমন লাগে। এরপর সেখান থেকে আবার নিচের দিকে নেমে হিডেন পার্কের অন্য পাশে চলে গেলাম। আর এখানে এসে চারপাশের অবস্থা দেখে তো আরো অবাক। পুরো জায়গাটা জঙ্গলে পরিণত হয়েছে। দিনের বেলাতেই একটা ভূতের ভূতের ফিল হচ্ছে। মনে হচ্ছিল এত জঙ্গলের মধ্যে সাপ টাপ থাকলেও অবাক হওয়ার কিছুই নেই। নিচে এসে আবার একটা পুরনো ঘর দেখতে পেলাম। দেখে মনে হলো এখানে হয়তো এক সময় মানুষের বসার ব্যবস্থা ছিল। আর চারপাশটা যদি দেখেন পুরো সবুজে ঘেরা। প্রকৃতির দিক থেকে নরসিংদীর এই হিডেন পার্কটা কিন্তু সত্যি অনেক সুন্দর। পুরো পার্ক জুড়ে এমন অনেক বসার জায়গা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। উমা ঘোড়া ঘোড়া আমারে দৌড়াইতেছে। ঘোড়া মোড়া এটা ছাড়া তোরা ভাই দৌড়ানি দিছে একবার আমারে। একটা নয়, বিভিন্ন জায়গায় এমন বসার ব্যবস্থা দেখা গেল। দেখে বোঝা যায় এক সময় এখানে মানুষের বেশ ভালোই আনাগোনা ছিল, কিন্তু এখন পুরো হিডেন পার্কটাই প্রায় নীরব। আর এখানে আসে এই পার্কের মূল গল্প। তো এই পার্কের একটা কাহিনী আপনাদেরকে শেয়ার করি। তো অনেক আগে প্রায় 6-7 বছর আগে বাসা থেকে আমি আর আমার এক ভাতিজা চিন্তা করছি যে পার্কে যাব। তো পার্কের জন্য সিএনজিতে উঠছি নারায়ণপুর থেকে। উঠছি পরে সিএনজিওয়ালাকে বলছি আমরা নরসিংদী পার্কে যাব। তো পরে উনি এই পার্কে আসা নামাই দিছে। তো এখানে নামাই দিছে পরে চিন্তা করতেছি এই জায়গায় কোন মানে এই জায়গাটা এবার পার্ক কোন দিকে। পরে জিজ্ঞাসা করলাম, পরে বললো ওই দিকে। পরে হাঁটতে হাঁটতে আসলাম ভিতরে। টিকিট কাটা, টিকিট কত ছিল খেয়াল নাই, 20 টাকা নাকি 50 টাকা, 20 টাকাই মনে ছিল। পরে আসছি, আয়সা ভাই দেখি আমরা জোড়া, সবখান তো জোড়া কবুতর, সব জায়গাতে জোড়া কবুতর। আর কি একটা বাজে, মানে তারা খুব বাজে কাজ করতেছিল আর কি। তো ভালো হয়েছে এই পার্কটা বন্ধ হয়েছে, না হইলে যদি খোলা থাকতো আসতাম, দেখতেন চিপাই চিপাই শুধু জোড়া।
আর সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনার কথা আমরা শুনলাম, এখানে যে ব্যক্তি টিকিট বিক্রি করতেন তার মেয়েকেই নাকি দর্শনের শিকার হতে হয়েছিল। এলাকাবাসীর কাছ থেকে আমরা এমনটাই শুনেছি। আর এই ঘটনার পর থেকে নাকি হিডেন পার্কই বন্ধ হয়ে গেছে। তবে এই ঘটনার সত্যতা আমরা নিজেরাও যাচাই করতে পারিনি, স্থানীয়দের কাছ থেকে শোনা কথা হিসেবেই আপনাদেরকে বলছি। যদি সত্যি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং ভয়াবহ। আজ এত বছর পর আবার যখন এখানে এলাম তখন পুরো চিত্রটাই বদলে গেছে। মানুষ নেই, শব্দ নেই, শুধু জঙ্গল আর পুরনো স্থাপনা। পাহাড় থেকে নামছি, আবার অন্য পাহাড়ে উঠছি। এখানে পাহাড় কেটে মাঝখান দিয়ে রাস্তা বানানো হয়েছে। এক সময় যেখানে মানুষ ঘুরতে আসতো, পিকনিক করতে আসতো, আনন্দ করত, আর সেই জায়গাটাই প্রায় জঙ্গলে পরিণত হয়েছে। তাই এবার ভাবলাম ড্রোনটা একটু উড়িয়ে উপর থেকে পুরো জায়গাটা দেখি। ড্রোন আকাশে উঠতে পাখির চোখে দেখা গেল লাল মাটির পাহাড়ের উপর বিশাল একটা সবুজ এলাকা, চারপাশে শুধু গাছপালা। উপর থেকে এখানে যে পাহাড় আছে সেটা বোঝাই যাচ্ছে না, এত জঙ্গল হয়ে গিয়েছে। কিন্তু উপর থেকে দেখতে সত্যি অসাধারণ লাগছে। প্রকৃতির সৌন্দর্যের দিক থেকে নরসিংদীর এই হিডেন পার্কের কোনো কমতি নেই। ড্রোন নিয়ে একটু দৌড়াদৌড়ি করলাম, কিছু সুন্দর শট নিলাম, এরপর পুরো হিডেন পার্কটা ঘুরে আমরা বের হয়ে গেলাম। তবে আজকে আমি পার্কটার নাম বললাম না, ঠিকানাটাও বললাম না। আপনাদের মধ্যে যারা এই জায়গাটা চেনেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই হিডেন পার্কের নাম এবং কোথায় অবস্থিত। যাই হোক, জায়গাটা ঘুরে একটা বিষয় বুঝলাম, প্রকৃতির দিক থেকে জায়গাটা সত্যি অনেক সুন্দর। তবে একসময় মানুষের আনাগোনায় মুখর থাকা নরসিংদীর এই হিডেন পার্কটা আজ যেন একটা হারিয়ে যাওয়া গল্প। লাল মাটির পাহাড়ে কিছুক্ষণ বসে বিশ্রাম নিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরের পর্বে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।